সকল ছাত্র যারা এই ভিডিও দেখছো তাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই ক্লাসটায় তোমাদের ডাউটস সলভ করব। তো এর আগে পর্যন্ত তোমাদের 44টা ডাউটের সমাধান বলা হয়েছে, আজকে 45তম থেকে শুরু করছি, ঠিক আছে? Question number 45. Volume of a cuboid is 144 decimeter cube. Its TSA মানে সমগ্র পৃষ্ঠতল 192 সেন্টিমিটার স্কয়ার, লেন্থ অফ ডায়াগোনাল 13 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ দ্য cuboid. তো তোমাকে একটা আয়তঘন তার আয়তন দিয়ে দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে 144 ডেসিমিটার কিউব। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েছে, নামটা লেখা হয় হয়তো আগের দিনের যা প্রশ্ন ছিল তারই হবে, বলে কি মান আমি কিন্তু ভুলে গেছি নামটা। তাই আয়তন 144 ডেসিমিটার কিউব, সমগ্রতলের ক্ষেত্রফল যাকে টিএসএ বলা হয়, টোটাল সারফেস এরিয়া, সেটা হচ্ছে 192 সেন্টিমিটার স্কয়ার, আর কর্ণের দৈর্ঘ্য ডি 13 সেন্টিমিটার। এই তিনটে তথ্যের উপর দাঁড়িয়ে তোমাকে ও ডাইমেনশনস মানে লেন্থ ব্রেথ হাইট বার করতে বলেছে। তো ধরে নাও দৈর্ঘ্য এ সেন্টিমিটার, প্রস্থ বি সেন্টিমিটার, কিংবা এমনভাবে না বলে তুমি লিখতে পারো যে ধরা যাক আয়তঘনটির মাত্রা এ সেন্টিমিটার ক্রস বি সেন্টিমিটার ক্রস সি সেন্টিমিটার, ঠিক আছে? প্রশ্ন অনুসারে আয়তন যেহেতু 144, তাহলে তুমি ফার্স্ট ইকুয়েশন পাচ্ছ ABC সমান 140 নাম্বার 1। সেকেন্ড ইকুয়েশন পাচ্ছ তুমি 2 AB plus BC plus CA সমান 192, দিস ইজ নাম্বার 2। and the third one, length of diagonal, সেটা হচ্ছে √over of a square plus b square plus c square সমান 13। সেখান থেকে তুমি লিখতে পারো a square plus b square plus c square 169 নাম্বার 3। এই তিনটে সমীকরণ তুমি পেয়ে গেলে, এবার তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে গিয়ে 2 আর 3 যোগ করে দাও। আমি এই উপরে গুলো সব মুছে দিচ্ছি। 2 নম্বর সম্পর্ক আর 3 নম্বর সম্পর্ক যোগ করলে দেখো কি হচ্ছে, বাঁদিকে a plus e plus c হোল স্কয়ার হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে 169 তার সাথে 192 যোগ কত, 92 11 1 আর 1 10 আছে 16 আর 1 361, নিশ্চয়ই 19 এর বর্গ। তাহলে আমি পাবো a plus b plus c সমান 19। এখানে কেন ধনাত্মক নিলাম, মানে ABC তিনটে মাত্রা প্রত্যেকই ধনাত্মক, কারণ আয়তঘনের কোনো মাত্রা ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? এটা আমরা 4 নম্বর সমীকরণ হবে, ঠিক আছে? তাহলে এইবার তুমি যেটা করবে, তুমি 2 নম্বর সমীকরণটা খেয়াল করো। এটা এখান থেকে আগে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিয়ে যেটা করব, এই দুটোর থেকে এটা কমন নিচ্ছি, এটা কমন নিলাম, এই b plus c plus bc পড়ে থাকলো, আর 2 দিয়ে 192 কে কাটলে কত হবে, 96। পরের ধাপে বা a ইনটু b plus c এর জায়গায় আমি বসাতে পারি কত, 19 মাইনাস a, প্লাস bc এর জায়গায় বসাতে পারি এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে 144/a সমান 96। দেখো ঘটনাটা কি ঘটলো, পুরোটা a তে চলে গেল, bc আর নেই। আবার বলছি, b plus এর জায়গায় 19 মাইনাস a বসালাম, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে b plus সমান 19 মাইনাস a, আর abc সমান 144, তাহলে bc মানে 144/a, সেটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার এগুলো মুছে দিই, তোমাদের খাতায় লেখা হয়ে গেছে অলরেডি, আমি এখানে এত লিখে অঙ্ক করতে পারছি না। আচ্ছা, এবার কি করব, এই তলার এটা দিয়ে গুণ করছি দুটো, তাহলে এটা হলো a স্কয়ার ইনটু 19 মাইনাস a, এটা হয়ে গেল 144, এটা হয়ে গেল 96। এবার সবটাকে ডান দিকে নিচ্ছি কিন্তু বাঁ দিকে লিখছি, a কিউব মাইনাস 19 স্কয়ার
প্লাস 96a মাইনাস 144 ইকুয়ালস টু 0। a কিউব মাইনাস 19a স্কয়ার প্লাস 96 মাইনাস 144 ইকুয়ালস 0। এবার তোমাকে আর কিছু না, কিউবিক যেহেতু তোমাকে ট্রায়াল এন্ড করতে হবে, তো বসালে দেখবে যে a ইকুয়ালস 3 বসালে এটা শূন্য হচ্ছে, তাহলে a মাইনাস 3 উৎপাদক হবে। আমি 3 a মাইনাস 3 লিখলাম, এবারে অ্যাডজাস্ট করব। এখানে কত লিখতে হবে? a স্কয়ার, স্কয়ার দিয়ে একটু নিয়ে গেল মাইনাস 3a স্কয়ার, তাহলে মাইনাস 16a লিখলাম, 19a স্কয়ার হয়ে গেল প্লাস 48 এ আরেকটা 48 হলে 96 হয়ে যায়, 48 3 40 দিলে ইকুয়ালস টু 0। এখানে হচ্ছে a মাইনাস 3 স্কয়ার মাইনাস 16a প্লাস 48 ইকুয়াল 0। 12 4 48, ওটাকে একবারে আমি উৎপাদক করে লিখে দিচ্ছি, a মাইনাস 3 a মাইনাস 4 a মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে এর তিনটে মান পেলাম, 3 4 12। ঠিক আছে, এবার তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে। আচ্ছা আমি এগুলো মুছছি, খেয়াল করার বিষয়গুলোকে আমি আবার তুলে আনছি। তুমি জানো a প্লাস b প্লাস c মান 19, তুমি জানো ab প্লাস bc প্লাস c এর মান 96, তুমি জানো abc মান কত ছিল? 144 বলে, 144। এইবার তুমি এই তিনটে জিরোকে খেয়াল করো, 3 4 12, তিনটে যোগ করলে কত? 3 আর 7 আর 12 19, এই প্রথমটাকে স্যাটিসফাই করলো। এবার তুমি যদি দুটো দুটো করে নাও a b b c c এ, দেখো 3 4 এ কত? 12, 4 12 কত? 48, আর 12 দিনে কত? 36। যোগ করো, 2 এর 10 4 16 7 1, 2 এর 4 6 3 96, দেখো এইটা স্যাটিসফাই করছে। আর যদি তিনটেকে গুণ করো, 3 4 এ 12 12 12 144, তাহলে এই যে তিনটে বীজ, এরা তিনটে সমীকরণের প্রত্যেককে স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি প্রমাণিত হয়? এখান থেকে প্রমাণিত হয় এই যে তোমার কিউবিক সমীকরণটা এলো, কিউবিক সমীকরণে এর তিনটে বীজ, এই তিনটে বীজই হচ্ছে গিয়ে ওই কিউবয়েডটার তিনটে ডাইমেনশন। তুমি সেখান থেকে বলতে পারো অতএব সমকোণী চৌকোণটির মাত্রাগুলি হলো 3 সেন্টিমিটার ক্রস 4 সেন্টিমিটার ক্রস 12। ঠিক আছে, এবারে 46 নম্বর বলছে এ 2000 টাকা বি কে ধার দিয়েছে এবং 2200 টাকা সি কে ধার দিয়েছে, এবং বাৎসরিক সুদ হিসেবে 168 টাকা 44 পয়সা পেয়েছে। বলছে যে সেকেন্ড রেট অফ ইন্টারেস্টটা সেটা প্রথম রেটের 0.5% বেশি। ফাইন্ড দ্য টু রেট অফ ইন্টারেস্ট। তুমি এক কাজ করো, ধরো প্রথম সুদের হার সেটা তুমি 8% ধরে নাও, তাহলে অতএব দ্বিতীয় সুদের হার কি বলে? প্রথম সুদের হারের থেকে 0.5% বেশি। তাহলে কি আর প্লাস আর এর 0.5%, এত পার্সেন্ট পার অ্যানাম। ঠিক আছে, মানে 8টা কমই নিয়ে, তাহলে 1 প্লাস 0.5%, তাহলে 5/1000 পার্সেন্ট পার অ্যানাম। 5/1000 মানে 1/200, দুটো যোগ করলে 201/208% পার অ্যানাম। এটা হচ্ছে প্রথম সুদের হার, এটা হচ্ছে দ্বিতীয় সুদের হার। ঠিক আছে, এইবার তোমাকে বার্ষিক অ্যানুয়াল ইন্টারেস্ট বলেছে, বার্ষিক সুদ বার করতে হবে। তো
প্রথম যাকে 2000 টাকা দিয়েছিল লেন্স 2000 টু বি 2200 টু সি। আচ্ছা, বি এর থেকে প্রাপ্ত বার্ষিক সুদের পরিমাণ কি হবে? 2000 টাকা দিয়েছিল, রুপিস 2000, কিন্তু বার্ষিক যেহেতু 1 আর এটা r/100, একটু শূন্য কেটে গেল, তাহলে 20r। এবার সি এর থেকে প্রাপ্ত বার্ষিক সুদের পরিমাণ তখন কি হবে? রুপিস 2200 ইন্টু 1 ইন্টু এই সুদের হারটা 201/200r। দুটো শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 11, 11 দিয়ে 200 কে করলে 2211 হয়ে যাবে। 211/2211 হবে 2211r/2 কাটা। আচ্ছা, পার্সেন্টের 100টা দেওয়া হয়নি, r/100 এখানে বাই 200 হয়ে যাবে, 2211r/200। প্রাপ্ত বার্ষিক সুদ সেটা হচ্ছে দিয়েছিল 2200 টাকা, সময় 1, এত পার্সেন্ট, তাহলে 201 r/200 ইন্টু 100। দুটো শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে 11, 2211 বাই 100 আর 2211 r/100 টাকা। এই দুটো সুদ যোগ করে আমার হচ্ছে কি 168 টাকা 40 পয়সা হবে। তাহলে এগুলো সমস্ত দিচ্ছে ওপর থেকে। আগে সূত্র ছিল 20r, এটা যোগ হবে 2211r/100 সমান সমান হচ্ছে সুদ হচ্ছে 168 টাকা 40 পয়সা, 168.44। আচ্ছা, এবার করছি কি দুদিকে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2000r, এটা 2211r, আর এখানে 16844, দশমিকটা বাদ হয়ে গেল। এবার সিম্পল যোগ করে দাও, 2000 এর সাথে এটা যোগ করলে কত হয়? 4211r, equals to 16844। এবার জাস্ট ভাগ করে দেব। 16844 বাই 4211, এটা 4 বার দেব। তাহলে চেয়েছিল কি? দুটো সুদের হার চেয়েছিল, তাহলে অতএব কি? প্রথম সুদের হার 4% বার্ষিক, দ্বিতীয় সুদের হার কি ছিল? 201/200 ইন্টু 4, পার্সেন্ট, 402, তাহলে 4.02% পার annum, 4.02%। ঠিক আছে, 46 নম্বর ডাউট হয়ে গেল। এবার 47 নম্বর ডাউটে আসছি। এটার নাম লেখা আছে
Shouring Court LC roll number 2. ও বলেছে 3 sin θ, এটা হচ্ছে 47 নম্বর অঙ্ক, 47 নম্বর। 3 sin θ minus 4 cos θ minus 5, এই রাশিমালার সর্বোচ্চ আর সর্বনিম্ন মান জানতে চেয়েছি। আমি এক কাজ করছি, ক্যালকুলেশন কম রাখার জন্য আমি এইটার সর্বোচ্চ মান সর্বনিম্ন বার করছি, তাতে 5 বিয়োগ করলেই হয়ে যাবে। তার জন্য আমি করছি কি, ধরি 3 sin θ minus 4 cos θ কে x ধরলাম। 3 sin θ minus x equals to 4 cos θ, উভয় পক্ষ বর্গ করে দিচ্ছি। বর্গ করলে কি হবে, 9 sin square θ minus 6x sin θ plus x square, 16 cos square ছিল তো আমি একবারেই 1 minus sin square θ করে দিচ্ছি। এবার সবাইকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। 16 দিকে এলে কত হচ্ছে, 25 sin square θ minus 6x sin θ plus x square minus 16 equals to 0। এবার দেখো sin θ টা বাস্তব, তাহলে এটা একটা sin θ দ্বিঘাত সমীকরণ, সেখানে sin θ যদি বাস্তব হয়, তো বাস্তব কিছুর জন্য কি হবে, ডিসক্রিমিনেন্ট গ্রেটার ইকুয়াল 0 হয়। তাহলে দেখো sin θ এর বাস্তব মানের জন্য d greater equal 0, d কত, minus 6x whole square minus 4 into 25 into x square minus 16 greater equal 0, অর্থাৎ এটা কত, 36x square, তারপর দিকে 100 minus 100x square plus 1600 greater equal 0। এবার আমি উপর থেকে সব মুছে ফেলছি। সরল করলে কি হচ্ছে, এটা minus 64x square ওপাশে নিয়ে চলে যাচ্ছে, plus 64x square minus 1600, এটা হয়ে যাবে লেসার ইকুয়াল, যেহেতু ওপাশে চলে গেছে 64 দিয়ে ভাগ করে দিচ্ছি। আগে x square minus 1600 by 64 লেসার ইকুয়াল 0, 16 4 64, 100, 4 দিয়ে কত, 25। তাহলে কি হলো, x square minus 25 লেসার ইকুয়াল 0। এবার নিচে রিলেশন কি বলছে, এর মানে কি, এর মানে হলো x plus 5 into x minus 5 লেসার ইকুয়াল 0। এবার আমি শিখেছিলাম যে এরকম ক্ষেত্রে আগে বাস্তব রেখাটা আঁকতে হয়, একে এরা কোথায় কোথায় শূন্য সেগুলোকে মার্ক করো, -5 আর +5। এবার তোমাকে 5টাকে স্টাডি করতে হবে, একটা হচ্ছে মোর দ্যান 5, 5 এর থেকে বেশি, একটা 5, একটা ইন বিটুইন -5 এবং 5, একটা -5, এটা লেস দ্যান 5। মোর দ্যান 5 মানে 5 এর থেকে বড় 6, যদি 6 না বসাও, 6 এর 5 11 ধনাত্মক, 6 5 প্লাস 1 ধনাত্মক, পুরো ধনাত্মকের গুণফল ধনাত্মক, কিন্তু এ তো ধনাত্মকের কথা বলছে না, এ বলছে লেস দ্যান অর ইকুয়াল টু 0, তার মানে 5 এর থেকে বড় হতে পারবে না। 5 বসাও, 5 5 10, এখানে 5 বসালে 0, 0 কে অ্যালাউ করছে না, লেসার ইকুয়াল 0, তাহলে 5 হবে। -5 আর 5 এর মাঝখানে সবচেয়ে বড় 0 না, কোনটা না, 0 নিলে এটা কত, 5, এটা -5, গুণফল ঋণাত্মক, ঋণাত্মককেও অ্যালাউ করছে, তাহলে মাঝখানটা হবে। -5 বসালে 0 হচ্ছে, 0 কে অ্যালাউ করছে, হবে। -5 এর থেকে কম কিছু একটা সংখ্যা বলো, যদি -6 বসাও, তাহলে এটা -1, এটা -11, কিন্তু গুণফল +11, কিন্তু এ কিন্তু অ্যালাউ করছে না, এ বলছে লেসার ইকুয়াল 0, তাহলে -5 এর থেকে কম হবে না। তাহলে কি হলো, হওয়ার সম্ভাবনা কি, 5 হতে পারে, -5 আর 5 এর মাঝখানে থাকতে পারে, আর -5 হতে পারে। তাহলে আমি কি লিখবো এখান থেকে, -5 এর থেকে x greater equals to less equals to 5। x কাকে ধরেছিলাম আমি, এই পার্টটাকে, তাহলে আমি কি লিখবো, 3 sin θ minus 4 cos θ less equals to 5। এবারে এখান থেকে 5 বিয়োগ করতে হবে, সবার থেকে 5 বিয়োগ করে দাও,
-5 থেকে -5 বিয়োগ করলে কত হয়? -10 3 sin থিটা -4 cos থিটা -5 5 থেকে 5 বিয়োগ করলে কত? 0। তাহলে এই লাইনটা কি বলতে চাইছে? এর সর্বনিম্ন মান -10, সর্বোচ্চ মান 10। তাহলে কি লিখব? অতএব প্রদত্ত রাশিমালার সর্বোচ্চ মান হচ্ছে কি 0 এবং সর্বনিম্ন মান -10। এই অঙ্কটা কিন্তু খুব ভালো, আমার খুব পছন্দের অঙ্ক, খুব ভালো। সৌরিনকে ধন্যবাদ। সৌরিন যে পরবর্তী অঙ্কটা পাঠিয়েছে এটাও খুব ভালো অঙ্ক, 48 নম্বর সেটা। প্রদত্ত sec alpha is equal to sec beta sec gamma plus tan beta tan gamma। আর প্রামাণ্য sec beta is equal to sec gamma sec alpha। আর ও প্লাস চিহ্ন দিয়েছিল শুধু, কিন্তু এটা প্লাস মাইনাস হবে, ঠিক আছে? tan gamma tan alpha। যেটা লক্ষ্য করার বিষয়, sec alpha এটা ছিল, এটা হয়ে গেছে। তাহলে আমি যেটা করব, এটাকে এদিকে নিয়ে গিয়ে বর্গ করব, ঠিক আছে? প্রমাণ। এই লাইনটা টোকো আমি তুলছি না, তারপরে লাইনটা লিখব sec alpha minus sec beta sec gamma equals to tan beta tan gamma। এবার এটা দুদিক বর্গ করব, বর্গ করলে আমি কি পাচ্ছি? sec square alpha plus sec square beta sec square gamma minus 2 sec alpha sec beta sec gamma is equals to tan square beta tan square gamma। এই অবধি হয়ে যাওয়ার পর এবার তুমি মনে মনে ভাববে যে তোমাকে sec beta minus sec gamma sec alpha হোল স্কয়ার বানাতে হবে। sec beta minus sec gamma sec alpha হোল স্কয়ার বানাতে হবে। তার জন্য আমার কি কি দরকার? দেখো 2ab টার্মটা অলরেডি তোমার কাছে আছে, sec gamma sec alpha নেই, sec বিটাও নেই। তুমি যেটা করবে এবার, বাদিকটা as it is থাকবে, ডান দিকের tan স্কয়ার গুলোকে সব সরিয়ে দেওয়া হবে। tan স্কয়ার বিটাকে আমি লিখব sec স্কয়ার বিটা মাইনাস 1 আর tan স্কয়ার গামাকে লিখব sec স্কয়ার গামা মাইনাস 1। বাদিকটা কিন্তু as it is থাকছে, ডান দিকটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, ডান দিকটা চেঞ্জ হয়ে এটাকে গুণ করে দাও, sec স্কয়ার বিটা sec স্কয়ার গামা মাইনাস sec স্কয়ার বিটা মাইনাস sec স্কয়ার গামা প্লাস 1। এই কি হলো? এবার লক্ষ্য করে দেখো, এই দুজন কিন্তু আইডেন্টিক্যাল টার্ম হয়ে যায়, দুটো বাদ, এই দুটো বাদ হয়ে গেল। এবার আমি কি করছি, এই হোল স্কয়ারটা বানাতে গেলে এই মাইনাস x স্কয়ার বিটাটাকে এই দিকে শিফট করতে হবে, বাঁ দিকে নিয়ে চলে গেলাম x স্কয়ার বিটা। তারপরে এই মাইনাস 2 বিটাটা লিখে দিয়েছি, মাইনাস 2 sec alpha sec beta sec gamma। দেখো আমার কি কি লেখা হয়ে গেল, এটা লেখা হয়ে গেল, এটা লেখা হয়ে গেল, এটা তো কেটেই গেছে, এটা বাদ, এটা নেই আর। এবার যারা পড়ে থাকো তাদেরকে আমি ওপাশে লিখবো, সব ওপাশে নিয়ে গিয়ে লিখবো, 6 নাম্বারটা ওপাশে নিয়ে চলে যাচ্ছি। তাহলে হলো কি মাইনাস x স্কয়ার আলফা, এখানে রয়েছে মাইনাস x স্কয়ার গামা
আর একটা +1 রয়েছে। দেখো তো সবাইকে লেখা হলো কিনা। এই x স্কয়ার যেটা এই পাশে এলো এটা লিখলাম, x স্কয়ার থেকে মাইনাস x স্কয়ার আলফা হলো মাইনাস x স্কয়ার গামা +1 সব লেখা হলো। আমি এবার এই পাশটা মুছছি। এইবার আমি যেটা চাইছি হোল স্কয়ার বানানোর জন্য, তাহলে আমার একটা x স্কয়ার গামা x স্কয়ার আলফা বাদিকে দরকার। আমি বাদিকে লিখবো, ডান দিকে লিখবো, নো প্রবলেম। তাহলে আমি লিখছি কি, ফলো করো, sec স্কয়ার বিটা মাইনাস 2 sec আলফা sec বিটা sec গামা। এবার আমি জোর করে sec স্কয়ার গামা sec স্কয়ার আলফা এই পদটা জোর করে লিখলাম। যদি বাঁদিকে জোর করে লিখে দিলে আমাকে ডান দিকেও লিখতে হবে, সেটা ব্যালেন্স রাখার জন্য sec স্কয়ার গামা sec স্কয়ার আলফা দুদিকেই লিখলাম। এবার পড়ে থাকলো কারা, এরা, এদেরকে লিখে মাইনাস sec স্কয়ার আলফা মাইনাস sec স্কয়ার গামা +1 সব লেখা হয়ে গেল। এবার আমি এগুলো সব মুছে দিচ্ছি। আচ্ছা, বাম দিকে যাদের লেখা আছে তাদেরকে আমি হোল স্কয়ার ফর্মে লিখতে পারি। sec স্কয়ার বিটা বলছি, sec বিটা মাইনাস sec গামা sec আলফা তার হোল স্কয়ার। আচ্ছা, এই প্রথম দুজনের থেকে আমি sec স্কয়ার আলফা কমন নিচ্ছি। কমন নিলে ভেতরে থাকবে sec স্কয়ার গামা -1। এই দুজনের থেকে -1 কমন নিচ্ছি, তাহলে sec স্কয়ার গামা -1। তাহলে ডান দিকে দেখাটা উৎপাদক হয়ে যাচ্ছে, এটা কমন। sec স্কয়ার গামা -1 কমন নিলে ভেতরে থাকবে sec স্কয়ার গামা -1। এটা কত হয়ে গেল, tan স্কয়ার গামা ইনটু কত, tan স্কয়ার আলফা। তো এটা হোল স্কয়ার যদি এটা হয়, তাহলে আমি পরের ধাপে কি লিখব, sec বিটা মাইনাস sec গামা sec আলফা, সেটা হচ্ছে প্লাস মাইনাস tan গামা tan আলফা। এর পরের স্টেপ এটা হচ্ছে ওদিকে শিফট করে দিই, প্রমাণটা হয়ে যাবে sec বিটা ইকুয়ালস টু sec গামা sec আলফা প্লাস মাইনাস tan গামা tan আলফা। এরপরের অঙ্ক সৌম্যদীপ দত্ত 10B রোল নাম্বার 3 49 নম্বর। ADBCF are the altitudes of triangle ABC. একটা triangle ABC একটা ADBCF are three altitudes of triangle ABC. Prove that এগুলো similar. AB লম্ব BC, B লম্ব AC এবং CF লম্ব AB। আচ্ছা, প্রামাণ্য প্রমাণ হচ্ছে ত্রিভুজ AFE ত্রিভুজ BDF আর ত্রিভুজ CED এরা সিমিলার। ত্রিভুজ AFE ত্রিভুজ BDF এবং ত্রিভুজ CED এরা সদৃশ। প্রমাণ করতে হবে, প্রমাণ। দেখো BCEF
লক্ষ্য করে দেখো বিসি যে দুটো বি আর সি বিন্দু সংযোগ রেখাংশ ই আর এ বিন্দু সমান কোণ উৎপন্ন করে, এটাও সমকোণ এটাও সমকোণ। তো সেখান থেকে আমি বলতে পারি এখন কোণ বিএফসি সমান সমান কোণ বিসি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বলতে পারি বি সি ই এফ কনসাইক্লিক বা সমবৃত্তস্থ। উপপাদ্যটা লিখতে হবে, কি লিখতে হবে? বি ও সি বিন্দুর দ্বয়ের সংযোগ রেখাংশ তাদের একই পাশে অবস্থিত ই ও এফ বিন্দুতে সমান সমকোণ উৎপন্ন করে, তাই বিন্দু চারটি সমবৃত্তস্থ। সমবৃত্তস্থ যখন হয়ে গেল তাহলে এখান থেকে আমি বলতে পারি কি দ্যাট ইমপ্লাইজ বিসিইএফ বৃত্তস্থ চতুর্ভুজ। বলতে পারি এবার দেখো বৃত্তস্থ চতুর্ভুজের একটা রেজাল্ট আছে, রেজাল্ট এরকম ধরো এটা একটা, এটাকে বলে বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ সংক্রান্ত উপপাদ্য। তুমি ধরো এটা এ বি সি ডি হয়, কোন একটা বাহু যদি বাড়ি হয় ধরো এদিকে বাড়ি হয়, এই বহিস্থ কোণটা এটা অন্তঃদৈর্ঘ্যের কোণের সাথে সমান, ঠিক আছে? এটা আমরা রেজাল্টটা জানি। এবার দেখো বিসিএ যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তার বিএফ বাহু বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হচ্ছে এই কোণটা তৈরি হচ্ছে, এই কোণটা তাহলে কি অন্তঃদৈর্ঘ্য এই কোণটার সাথে সমান হবে, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি কি কোণ এএফই সেটা সব কোণ এসিবির সাথে সমান। বলো আবার একই রকম ভাবে দেখো এই বাহুটা বাড়িয়ে দেওয়ার ফলে যে এই কোণটা তৈরি হচ্ছে এটা অন্তঃদৈর্ঘ্যের সাথে সমান হবে, লিখব কোণ এইএফ সেটা কোণ এবিসির সাথে সমান। পরিষ্কার করে লিখতে হবে কিন্তু ব্র্যাকেটে যে বৃত্তস্থ চতুর্ভুজের কোন একটি বাহুকে বর্ধিত করার ফলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের পরিমাণের সাথে সমান। সেই যুক্তিতে এই দুটো কোণ সমান হলো। তাহলে দেখো এবার তুমি দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করো, একটা হচ্ছে এএফি একটা হচ্ছে এসিবি। তাহলে এ কোণটা তো সাধারণ দুজনের মধ্যেই আছে, আর দুটো কোণ সমান, তাহলে এটাকে সবই সমান বলতে পারি। তাহলে দেখো আমি একটা রেজাল্ট পেলাম, আমি এ পাশে লিখে রাখছি, আমি পেলাম, লেখাটা ফলো করবে। আমি আগে এবিসি লিখছি কারণ এবিসিটা ফিক্স থাকবে, এবিসির সাথে সদৃশ। আচ্ছা এর সাথে এটা ঠিকই আছে, এফ এর সাথে সি আর ই এর সাথে বি, বি মানে এখানে ই হবে এ ই এফ, এবিসি সদৃশ এ ই এফ। কেন এরকম হলো? এর সাথে দেখো আমি এবিসি তিনটে লিখলাম, এর সাথে কে যাচ্ছে, এর সাথে এ যাচ্ছে, বি এর সাথে ই যাচ্ছে, কারণ এই দুটো কোণ সমান হচ্ছে, বি এর সাথে ই যাচ্ছে, সি এর সাথে তৃতীয় কোণটা হবে সি এর সাথে এফ, তাহলে এবিসি হলো এটা এই এর হবে, একটা পার্ট পেয়ে গেল। আবার দেখো একই কারণে দেখো এই কোণটা সমকোণ, আবার এই কোণটাও সমকোণ, এবি লম্ব বিসি বি লম্ব এসি, তাহলে সেই যুক্তিতে এবি ডি এটাও বৃত্তস্থ চতুর্ভুজ হবে, এবি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এবি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এই যে বিডি বাহুকে বাড়িয়ে দেওয়া হয়, তারপরে যে এই যে কোণটা তৈরি হয়েছে এই কোণটা কি অন্তঃত্রিভুজ এটার সাথে সমান হবে, তাহলে আমি কি লিখবো কোণ সিডি সেটা সমান সমান কোণ সিএডি। সিডি এর সাথে সিএডি সমান হবে। আবার দেখো এই যে বৃত্তস্থ চতুর্ভুজের এই বাহুটা বাড়িয়ে দেওয়ার ফলে যে কোণটা তৈরি হচ্ছে, তাহলে কোণ সিডি কোণ সিইডি সেটা কোণ সিডি এর সাথে সমান হবে। আর অবশিষ্ট কোণ সিটা তো সাধারণ, তাহলে তুমি যদি আবার এরকম এবিসি করে লেখো তাহলে দেখো সি এর সাথে সি করেসপন্ড করছে, বি এর সাথে এটার সাথে কি করছে এই কোণটা করছে, তাহলে বি এর সাথে ই করছে,
আর এই যে ডি এর সাথে এইটার সাথে এইটা, তাহলে এর সাথে ডি করছে, তাহলে আমি কি লিখবো, ত্রিভুজ এবিসি সদৃশ ডিসি। তাহলে এখানে সেটা লিখে রাখছি ডিসি। আবার ভালো করে লক্ষ্য করো, এ বি ডি বৃত্ত চতুর্ভুজ, এটা বাড়িয়ে দিলাম, বহিঃস্থ এটা এটা অন্তঃত্রিভুজ কোণ এটার সাথে সমান, ডি এর সাথে এ হল, ডি এর সাথে এ হল। আবার দেখো বৃত্ত চতুর্ভুজ, এটা বাড়িয়ে দিলে এইটা হচ্ছে বহিঃস্থ কোণ, সেটা কি অন্তঃত্রিভুজের সাথে সমান, তাহলে ই এর সাথে বি হলো, ই এর সাথে বি হলো, তৃতীয়টা সিটা কম সাধারণ হলো দুটো। এবার তৃতীয়টা করব, তৃতীয়টার জন্য একই রকম ভাবে এপাশ থেকে বি কে বাদ দিয়ে দেখলে কি দাঁড়াচ্ছে, হ্যাঁ তোমার এদিকে দেখো এ এফ সি এটা সমকোণ, আবার এ ডি সি এটা সমকোণ, তাহলে কি হলো এ এফ ডি সি বৃত্ত চতুর্ভুজ। তাহলে একই রকম ভাবে এ এফ ডি সি বৃত্ত চতুর্ভুজের এ এফ বাহুকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেওয়ার ফলে এই কোণটা তৈরি হয়েছে, এটা কি হবে অন্তস্থ বিপরীত, এটার সাথে সমান হবে। এগুলো মুছে লিখছি এই জায়গাটা, এ বি এ বি সি এ এফ বি সি বৃত্ত চতুর্ভুজ, এ এফ কে বাড়িয়ে দেওয়ার ফলে এই কোণটা তৈরি হয়েছে, সেটা অন্তঃত্রিভুজ সি এর সাথে সমান, তাহলে সি এর সাথে এফ করেসপন্ড করলো, ঠিক আছে। আবার দেখো এটাকে বাড়িয়ে দিয়েছি, তারপরে কি হয়েছে এই কোণটা তৈরি হয়েছে, এটা অন্তঃত্রিভুজ কোণ, এটা তাহলে ডি এর সাথে এ, এর সাথে ডি হলো, পড়ে থাকলো কি বি, বি এর সাথে ডি হবে, তাহলে আপনি আগে করে লিখো বৃত্ত চতুর্ভুজ, তাহলে সেখান থেকে তুমি লিখবে কোণ বিএফডি, সেটা হচ্ছে ওদিকে বিসি এর সাথে ইকুয়াল, দেখো এফ এর সাথে সি মিলছে, তারপরে বিডিএফ, বিডিএফ এটা অন্তঃত্রিভুজ এর সাথে মানে বিএসি এর সাথে সমান, আর ডি কোণটা সাধারণ, তো সেখান থেকে তুমি লিখতে পারো ত্রিভুজ এবিসি সদৃশ বিডিএফ, এখানে লিখলাম ত্রিভুজ বিডিএফ। তাহলে এবার এরা এরা প্রত্যেকে যদি এবিসির সাথে সদৃশ, তাহলে নিজেরা পরস্পর সদৃশ, তাহলে অতএব ত্রিভুজ এইএফ সদৃশ ত্রিভুজ ডিসি সদৃশ ত্রিভুজ ডিবিএফ, ঠিক আছে। পরের অঙ্ক, এ বি সি এরা ৬০০০, ৮০০০, ৯০০০ টাকা একটা ব্যবসায় ইনভেস্ট করেছে। আফটার আ ফিউ মান্থস এ ইনভেস্ট ₹3,000 মোর, কয়েক মাস পর এ আরো ৩০০০ টাকা তাতে বিনিয়োগ করলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দেয়ার ইজ এ প্রফিট অফ ₹3,000 and from it সি গেটস ₹1,080, মানে মোট ৩০০০ টাকা লাভ হলো, তার মধ্যে থেকে সি পেল ১০৮০ টাকা। ফাইন্ড আফটার হাউ মেনি মান্থস এ ইনভেস্ট ₹৩০০০, এ কত মাস পরে এই টাকাটা, আচ্ছা এখানে এবিসি আমি নাম দিয়ে দিয়েছি, ওখানে নাম ছিল কি সাব্বা, দীপক, পৃথা, ঠিক আছে। আমার তার থেকে এটা অয়নশীল পাঠিয়েছে 10D রোল নাম্বার 23, আমি ওটাকে এবিসি করে দিয়েছি, অত খটমটের নাম দিয়ে আমার খুব ভালো লাগছিল না। তো ধরে নাও যে এ এক্স মাস পরে বিনিয়োগ করেছিল, এটা হচ্ছে ডাউট নাম্বার 50, এটা হাফ সেঞ্চুরি হয়ে গেল। আচ্ছা ধরি এ এক্স মাস পরে ₹3000 বিনিয়োগ করেছিল, তাহলে ভাই এর ক্ষেত্রে কি হবে, প্রথম এক্স মাস
কেটেছে কত টাকা? প্রথমে কি ছিল ৬০০০ টাকা, ₹6,000 এবং অবশিষ্ট 12 মাইনাস x মাস কেটেছে ₹6,000 প্লাস 3,000 ওরা দিয়েছিল, তাহলে কত হলো? ₹9,000। তাহলে ব্যবসার সময়কাল যদি 1 মাস ধরা হয় তবে এর তুল্য মূলধনের পরিমাণ কি হবে? ₹6,000 কেটেছে x মাস, 6,000x প্লাস 12 মাইনাস x ইন্টু 9,000। আমি করছি কি 3,000 কমন নিয়েছি ভেতর থেকে, কমন নিলে এখান থেকে হচ্ছে 2x, 3 × 36 মাইনাস 3x, ₹3,000 ইন্টু 36 মাইনাস x, 3,000 ইন্টু 36 মাইনাস x, ঠিক আছে? এটা হলো এর তুল্য মূলধন হলো। একই রকম ভাবে বি এর তুল্য মূলধন, বি এ আর সি এর কোনো চেঞ্জ হয়নি মূলধন, বি এর ছিল 8,000 টাকা, শেষেও 8,000 ছিল, তো বি এর ক্ষেত্রে সেটা হবে 12 ইন্টু 8,000 আর সি এর ক্ষেত্রে সেটা হবে 12 ইন্টু 9,000 হলো। এবার লিখো যে এখন এ বি ও সি এর মূলধনের অনুপাত। কি হবে? প্রথমে হচ্ছে এই এটা আসবে 3,000 ইন্টু 36 মাইনাস x ইস টু 12 ইন্টু 8,000 ইস টু 12 ইন্টু 9,000। হাজারের 3টে করে শূন্য বাদ দিয়ে দাও, 3 দিয়েও কাটে, হ্যাঁ 3,000 কেটে দাও, এই 3টে শূন্য হবে এখানে 4, 3,000 দিয়ে কাটে 3, তাহলে কি দাঁড়ালো? এটা 36 মাইনাস x, 4 8 32 আর 12 3 36, 36 মাইনাস x 32 36, ঠিক আছে। এবার সি এর লভ্যাংশ 1,080 টাকা ওরা বলে দিয়েছে, তাহলে ওটা সমীকরণ গঠন করতে পারবো। মোট লাভ হয়েছে কত? 3,000 টাকা। তার মধ্যে সি এর আনুপাতিক ভাগ কত? 36 বাই এই তিনটের যোগফল, 36 মাইনাস x প্লাস 32 প্লাস 36 সমান সমান কত? 1,080। এবার সমাধান করতে হবে, 36 দিয়ে এটা কেটে দাও, 36 3 108, 30, 30 দিয়ে এটা কাটলে কত? 100, তাহলে কত? উপরে 100, নিচে 36 72 74, 30 এ 104, 104 মাইনাস এদিকে 1, তাহলে কত হলো? 100 ইকুয়ালস টু 104 মাইনাস x, তাহলে x ইকুয়ালস টু কত? 4। তাহলে অতএব 4 মাস পরে 3,000 টাকা বিনিয়োগ করেছিল, ঠিক আছে? এটা গেল দাগ নাম্বার 50। এবারে দাগ নাম্বার 51, এটাও সৌরিন কর, রোল নাম্বার 2, 10C রোল নাম্বার 2, কোড পাঠানো অঙ্ক। অঙ্কটা এরকম, আন্ডার রুট x প্লাস রুট y ইজ ইকুয়াল টু রুট a প্লাস রুট b, এটা প্রদত্ত। আচ্ছা
এখানে অবশ্যই বলতে হবে x y a b এরা কিন্তু প্রত্যেকে রেশনাল, এটা বলতে হবে, ওটা বলেনি। আচ্ছা, নির্ণেয় যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে a - b হোল স্কয়ার। সমাধান, যেহেতু x y a b এরা সব মূলদ, তাহলে আমি এটা লিখতে পারি। দেখো এটা যদি মানে প্রথমত যেটা দেওয়া সেটা লিখছি। এবার যদি প্লাসটাকে মাইনাস করে দিই তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, তো 2। আচ্ছা, এবার 1 আর 2 যদি গুণ করি আমি কি হবে? এই দুটো গুণ করলে a - b হয়ে যাবে, কারণ রুটের হোল স্কয়ার মাইনাস রুট হোল স্কয়ার। আর এদিকে কি হবে? আন্ডার রুট ভেতরে x - y, ভেতরেও তো সেই a + b - b হচ্ছে, x স্কয়ার - y। এবার যখন এটা স্কয়ার করে দেবো তাহলে এই রুটটা চলে যাবে, মানে x স্কয়ার - y এটাই। ঠিক আছে, কিন্তু এটা হতে গেলে ওই শর্তটা হতে হবে, কিন্তু x y a b এরা প্রত্যেককে মূলত হতে হবে। এরা প্রত্যেককে মূলত না হলে কিন্তু এটা হবে না। পরের অঙ্কটা এটা আমি আমার পরিমিতি ক্লাসে করিয়েছি, তো সেখানে ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম ছিল, এখানে একটু অন্যরকম। যাই হোক, বলছে সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ এ কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা আজকে করাটা ঠিক হয়, এটা নেক্সট ক্লাসে করছি, এটা বড় আছে। আজকে এইটা করে দেবো, এটাকেই তাহলে 52 নম্বর করে দিচ্ছি। এটা হচ্ছে sec a plus tan a প্রদত্ত, sec a plus tan a into sec b plus tan b into sec c plus tan c, এটা ইকুয়ালস টু, জাস্ট চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, sec a minus tan a। আমার মনে হয় এটাও করিয়েছি এর আগে। তোমাদের এই একটা সমস্যা, তোমরা বর্ণনা না করে কিছু দেখো না, খালি দিয়ে দাও। এবার যেটা করছি আমি, এই পুরোটাকে a ধরছি আর এই পুরোটাকে b ধরছি, সেগুলো আমি লিখছি না, তোমাদের লিখতে হবে। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? a equal to b। এবার দুদিকে a দিয়ে গুণ করে তাহলে কি হলো? a square equals to a into b। তাহলে a আর b গুণ করলে কি হচ্ছে? তাহলে এই যে পরপর অনুবন্ধী করে যে পার্টগুলো আসছে, এটা গুণ করলে কি হয়ে যাবে? sec square a minus tan square a, এটা গুণ করলে হয়ে যাবে sec square b minus tan square b, আর ওটা গুণ করলে হয়ে যাবে sec square c minus tan square। প্রত্যেকটা গুণফল হচ্ছে 1, তাহলে 1 গুণ 1 গুণ 1, তাহলে কত হলো? 1। তো a স্কয়ার যদি 1 হয় তাহলে a ইকুয়াল টু কি হলো? প্লাস মাইনাস 1। তাহলে কি হলো? a ইকুয়াল টু b ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে প্রত্যেক পক্ষ প্লাস মাইনাস 1। ঠিক আছে, তো আজকে এটা দিয়ে আমি ক্লাস শেষ করছি, পরের ক্লাসে বাকি অংশ নিয়ে ক্লাস। ঠিক আছে, বাই।